নমস্কার বন্ধুরা। তো আজ আমি আপনাদের সঙ্গে শীতের একটি রেসিপি শেয়ার করব, একটা পোস্ত রেসিপি। তো দেখুন, সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এবার আলু আর পালং শাকের গোড়া, তো এখানে শাকের পালং শাক আমরা ব্যবহার করেছি। পালং শাকের গোড়া এবং আলুর সাথে সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে আলু আর পালং শাকের গোড়াটাকে একটু ভাপিয়ে নেব, এভাবে কষে কষে। তো দেখুন, এইভাবে কষে কষে ভাপিয়ে নেওয়া হবে বেশ কয়েকবার ঢেকে ঢেকে। তো এই সম্পূর্ণ রান্নাটা উনুনে হচ্ছে। আর যদি অল্প তেলে রান্না হচ্ছে, তাই মাঝে মাঝে অল্প একটু করে জল দেওয়া হচ্ছে, যাতে ভালো করে এখানেই আলু আর পালং শাকের যে গোড়াগুলো সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে ভাপিয়ে নেওয়ার পর একটা লালচে লালচে রং এসেছে এবং বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতে এসে এগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। তো আপনারাও শীতকালে এই ধরনের রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। এটা একটা একদমই নতুন ধরনের রেসিপি, পালং শাক আলু দিয়ে পোস্ত। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন, তেলটা না অ্যাড করে আমার মা পেঁয়াজটা আগে দিয়েছে। উনুনে তো প্রচণ্ড আঁচের জন্য কোনো অসুবিধে হয় না, একটু আগো পেছনে হলেও। তো এবার দেখুন, তেলের সাথে পেঁয়াজ, তো শীতে এরকম পেঁয়াজের সাথে পেঁয়াজ কলিও বেরিয়ে যায়, তো সেটাও এরকম পোস্তর সাথে দিলে বেশ ভালোই লাগে। এরপর দেখুন, আদা বাটা দিয়ে দেওয়া হলো। তো এটাকে ভালো করে প্রথমে ভালো করে কষানো হলো। তারপরে দেখুন, অল্প পরিমাণ জল দেওয়া হলো। যেহেতু অল্প তেলে রান্না, তাই জলের ব্যবহারটা একটু ঘন ঘন করতে হয়। এরপরে দেখুন, এটা জিরা বাটা দেওয়া হলো। তো আদা জিরা বাটা দিয়ে পোস্ত রান্না করলে পোস্তর স্বাদ কিন্তু সত্যিই দুর্দান্ত হয়। এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, যেমন ঝাল খেতে চান আপনি সেই পরিমাণে। এতে কাঁচা লঙ্কাও চাইলে আপনারা অ্যাড করতে পারেন। এবার কষে রাখা আলু আর পালংয়ের যে গোড়াগুলো, সেগুলো এই মশলার সাথে দিয়ে বেশ ভালো করে কষিয়ে বেশ কিছুক্ষণ রান্না করা হলো। এবার দেখুন, যে পালং শাকগুলো কুটে রাখা ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেগুলো এখানে দিয়ে দেওয়া হলো। এবার এই পালং শাকের সাথে এই যে কষে রাখা আলু মশলা, এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এবং এখানে পরিমাণ মতো লবণটাও যোগ করবেন, যেটা আমি বলতে আপনাদেরকে ভুলে গেছি। তো এইরকম কষাতে কষাতে কি হবে, দেখুন শাকটা কতটা কমে গেছে, আর কমে অল্প হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই জিনিসটাকে বেশ ঢেকে ঢেকে রান্না করবেন। শাকের সঙ্গে ঢেকে দেবেন, আবার আলু দেওয়ার পরে মানে আবার এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে এটা সেদ্ধও হতে থাকবে, আর খুব সুন্দর একটা এখান থেকে স্মেলও বেরোবে। তো এই পর্যায়ে এসে একটা এরকম গ্লাস বা ডাল কাটা কোনো কিছুর সাহায্যে আলুগুলোকে একটু ঘেঁটে দেবেন। তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা হলে বেশ মাখো মাখো হয়। এবং সব শেষে দেখুন, পোস্ত এবং বাটা মশলার যে পোস্ত বাটার জলটা, সেটা যোগ করে দেওয়া হলো এখানে। এবং এটা পোস্তটা দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করা হবে কম আঁচে। তো রান্না করার পরে এরকম একটা মাখো মাখো ভাব আসে, দেখুন এটা কিন্তু প্রায় তৈরি। তো পোস্তটা দেওয়ার পরেও প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করা হয়েছে, এবং সব শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নেওয়া হচ্ছে। তো শীতকালে অবশ্যই এরকম গরম গরম পোস্ত রান্না করুন, আর ভিডিওটা ভালো লাগলে